হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ। আর সেটা হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়ে যেই বৃষ্টি উপভোগ করলাম, তার সাথে হচ্ছে নাস্তা বানালাম, নিজে রান্না করেও খেলাম। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই নাস্তাটা আমি আমার নিজের জন্য সাজিয়ে নিজেকে পরিবেশন করেছি। শ্বশুর বাড়িতে হয়তো দেখা যায় অনেক মানুষের ভিড়ে সেটা নিজেকে অনেকটা সময় দেওয়া হয় না, নিজের মতো করে খাওয়া হয় না। সব সময় আমরা অন্যকে পরিবেশন করে থাকি। তো আজকে আমি আমার নিজেকে পরিবেশন করে খাওয়াচ্ছি। আর নিজেকে পরিবেশন করে খাওয়াতে মাশাআল্লাহ আমার খুবই ভালো লেগেছে। আপনারাও মাঝে মাঝে এরকম নিজেকে একটু হলেও সারপ্রাইজ দেবেন, নিজেকে একটু করে সাজিয়ে করে খাবার দেবেন, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার পারফেক্ট একটা চা। এই চা রেসিপিটা আপনাদের আমার কিচেন চ্যানেলে দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আমার এই চা রেসিপিটা পেতে চান, তাহলে আপনারা আমার কিচেন চ্যানেলটাকে ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন। এই চ্যানেলটার মধ্যে আমি সবসময় আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করে থাকি। আজকে ব্রেড দিয়ে নাস্তা করছি। ব্রেডের ভিতরে আমি একটি ডিম পোচ করে তার ভিতরে টমেটো সস দিয়েছি, আর এটা মাখিয়ে খেলে অনেক মজা লাগে। তার সাথে যদি মেয়োনিজ হয় তাহলে তো কোনো কথাই নেই। এই ব্রেডগুলোকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। তো ভাজার সময় একটু কালচে হয়ে গিয়েছিল, তো আর একটু কম ভাজার চেষ্টা করবেন সবাই। আর এখানে আমি ফ্রুটস নিয়েছি, এখানে আম আর হচ্ছে আপেল দেখতেই পাচ্ছেন। আর ওই যে পাউরুটির পিস দুটো আছে সেটা আমি চা দিয়ে খাবো। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। দুধ দিয়ে অথবা চা দিয়ে পাউরুটিকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া, এর মজাই আলাদা। এটা আমার ছোটোবেলাকার একটা অভ্যাস। আপনারা কে কে এভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। এই কমেন্ট করে জানানোর পরে আমি বুঝতে পারবো আসলে কি আমি একাই খাই নাকি এটা সবাই খায়। তো যাই হোক, এটা কিন্তু অনেকেরই ফেভারিট আমার যেটা মনে হয়। আর বিশেষ করে এটা আমি ছোটোবেলা থেকেই খেতাম। আর অনেকের কেমন লাগবে জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার। তো যাই হোক, এটা কিন্তু দুধ দিয়ে অনেক মজা। আর যদি চাটা এরকম ঘন লিকারের এত স্বাদের হয়, তার সাথে পাউরুটি মিক্স করে খেলে, চুবিয়ে খেলে, বলে বোঝাতে পারবো না এটা টেস্টটা কতখানি। আমি আমি যে এই নাস্তাটা কত এনজয় করেছি। তো যাই হোক, আমি কিন্তু এই পাউরুটিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে ছেঁকে নিয়েছি কোনো তেল ছাড়াই। তো এতে করে কি হয়, পাউরুটিটা একটা শক্ত ভাব চলে আসে। এটা চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, নর্মাল পাউরুটি ভিজিয়ে খাওয়ার থেকে এটা ভালো লাগে বেশি। তো এই আমের পিসগুলো আমি এখন এক এক করে সব খেয়ে শেষ করে ফেলবো। এতটুকু খাওয়ার পরে দেখা যাচ্ছে আমার পেট ভরে গেছে, আমি আর খেতেও পারছি না। তো কি আর করব, আমগুলো খেয়ে রেখে দিলাম, আপেলের পিসগুলো আর পেটে যাচ্ছে না। তো যাই হোক, আমার সকালের নাস্তাটা শেষ। আর দেখছি বাইরে কিন্তু তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝে আমার পেয়ারা গাছটা ভিজে একদম একাকার। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানে পেয়ারা গাছটা। আর এটা হচ্ছে বিলম্ব গাছ। তো এখানে অনেকগুলো ফুল গাছও আছে। সব মিলে এই গাছগুলো যখন ভিজে পানি পায়, গোসল করে, আমার খুবই ভালো লাগে যে ওরা এই পানিতে গোসল করতে পারছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ রেঁধে দেখাচ্ছি। এই তেলাপিয়া মাছটা আমি কিন্তু এখানে অনেকগুলো মাছ মশলা একসাথে মিক্স করে নেব। মশলা মাখিয়ে, হলুদ আর লবণ মাখিয়ে এখন এগুলোকে আমি ভেজে তারপর এক এক করে আর রান্না করে ফেলবো। তো গ্রামে গিয়ে যখন আমি রান্না করি তখন আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু গ্রামের থেকে এখন ঢাকায় এসে পড়েছি। এই তেলাপিয়া মাছটা কিন্তু ঢাকায় এসে রান্না করা, আমার শ্বশুর বাড়িতে এসে রান্না করা। তো আগের যে নাস্তার ভিডিওটা দেখলেন সেটা আমার গ্রামের বাড়িতে করেছি, আর এখন আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। তো শ্বশুর বাড়িতে যা যা করতে হয় তাই করা শুরু করে দিয়েছি, কাজ করা শুরু করে দিয়েছি। আর এই কাজের জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। আর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব, টমেটো আর হচ্ছে পেঁয়াজ রসুন, এগুলোকে একসাথে ব্লেন্ড করে আমি এখন এই তরকারিটা রান্না করব। তো এই তরকারিগুলো রান্না করতে গেলে অবশ্যই এই পেঁয়াজ টমেটো আমি ব্লেন্ড করে নিই সবসময়। অনেকে হয়তো কুচি পেঁয়াজ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি একটু গ্রেভি, আমার যে কোনো মাছ বা তরকারিতে একটা গ্রেভি ভাব না আসলে আমার ভালো লাগে না, বিশেষ করে ভুনা তরকারিগুলোতে। তাই আমি এগুলোকে ভালো করে এখন ব্লেন্ড করে তারপরে ভেজে তারপরে রান্না করব। কিন্তু দুঃখিত, আমি এই পরবর্তী আর রান্নাটা দেখাতে পারছি না, কারণ আমার ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, আপনারা যদি আমার এই চ্যানেলটাকে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।